কার মতো হয়েছে? তোমার মতো? হ্যাঁ মনে হয়। আজকে এই ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আমি এই টাইপের ভিডিও এখন পর্যন্ত শেয়ার করি নাই। যাই হোক, আজকে আমার স্ক্যান ছিল, এটা ছিল ঈদের পর দিন, অ্যান্ড আমাদের একটা দাওয়াত ছিল এটার পরে। সো আমি এই জন্য একটু সেজেগুজে বের হয়েছেন। কাভিও ছিল আমাদের সাথে, অ্যান্ড কাভি এটা ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে হসপিটালে। ইউজুয়ালি বাচ্চাদেরকে ওরা অ্যালাউ করে না স্ক্যান রুমে, বাট কাভিও যেহেতু 12+, হোপফুলি ওকে অ্যালাউ করবে, এই জন্য ও এসছে। অ্যান্ড ও দেখতেও চাচ্ছিল বেবিকে, বাট অনলি 1 পার্সন যেতে পারবে। তো অনেক বলছিল যে আমি আজকে বাইরে ওয়েট করবো, তুমি কাভিয়াকে নিয়ে যাও, ও যেহেতু আসছে। অ্যান্ড এই স্ক্যানগুলো হয় হচ্ছে অ্যান্টিনেটাল ক্লিনিকে। তো যাই হোক, এটা কাভিয়ার জন্য খুবই এক্সাইটিং ছিল, ও বেবিকে দেখতে চাচ্ছিল। এটা ছিল 36 উইক্সের একটা স্ক্যান। ইউজুয়ালি ওরা এই স্ক্যানটা দেয় না, বাট আমার প্লাসেন্টা লো ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ বেবির গ্রোথ অনেক র্যাপিডলি বাড়ছিল, দ্যাটস ওয়াই ওরা এই স্ক্যানটা দিয়েছে। তো আমরা ওয়েট করছিলাম ওয়েটিং রুমে, অ্যান্ড কাভিয়া ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু সি দ্য বেবি, বাট আমরা এখনও শিওর ছিলাম না যে কাভিয়াকে অ্যাকচুয়ালি ঢুকতে দিবে কিনা বা দেখতে দিবে কিনা, বিকজ লাস্ট টাইম যখন আমরা আস্ক করেছিলাম তখন বলেছিল ঢুকতে দিবে না। বাট লাকিলি ডাক্তার অ্যান্ড মিডওয়াইফ দুজনই অনেক ভালো ছিল। আমাদের ইনিশিয়ালি স্ক্যান ডান করার পরে ওরা কাভিয়াকে ডেকে 3D স্ক্যান করিয়ে দেখিয়েছে, লাইক বাচ্চা একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেখা যায় এটাতে। সো ওইটা ফার্স্ট টাইম দেখেছি আমরা, অ্যান্ড কাভিয়ার জন্য এটা ওরা করেছিল। দে ওয়ার রিয়েলি নাইস। কি? কার মতো হয়েছে? তোমার মতো? হ্যাঁ মনে হয়। মনে হয় নাকটা গুনলে আমার মতো। নাকটা তো তোরই বোচা নাকটা একটু বোচা বোচা লাগতেছে। বোচা মেসেজ। নাকটা আমাদের মতন হয় নাই। ঠিক আছে। স্ক্যানের ফটো দেখার পরে অনেক বলছিল যে নাকটাকে তো বোঝা হবে। তো এটা নিয়ে সবাই মিলে মজা করছিলাম আমরা, বাট এটা তো আসলে এক্স্যাক্টলি ফেসের যে অ্যাপিয়ারেন্স এটা আসবে না। বাট যাই হোক, আল্লাহর একটা সুস্থ বাচ্চা দিক, এটাই আমরা সবাই চাই। আবার পড়ো। স্ক্যানিংয়ের পরে আমার একটা ব্লাড টেস্ট ছিল, যেহেতু আমার আয়রন লেভেল লো, সো ওরা এভরি উইকে ব্লাড টেস্ট করতেছে, অ্যান্ড আমি আয়রন ট্যাবলেটসও নিচ্ছি। বাট এবারে ব্লাড টেস্টটা যখন করেছে, যেখান থেকে ওরা ব্লাড নিয়েছে, ইউজুয়ালি এখান থেকে নেয় না, আমি ব্যথাও পেয়েছি। দেন এটা এরকম অবস্থা হয়ে গিয়েছে, 1 উইক বেশি হয়েছে, বাট এটা কিন্তু ঠিক হয় নাই এখনও। সো এনিওয়েজ, দিস ইজ দ্য কারেন্ট আপডেট অফ মাই লাইফ নাও। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি জার্নিটাই স্মুথলি যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।